আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা খুবই চমৎকার একটি ইসলামিক গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে একজন স্বার্থপর কৃপণ লোক তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলে এবং পরবর্তীতে এগুলোর সন্ধান পাওয়ার পরও তার লোভের জন্যে সে আর এগুলো ফিরে পায় না। সুতরাং শিক্ষণীয় গল্পটি পুরো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। অনেক দিন আগের কথা, একজন স্বার্থপর কৃপণ লোক ছিল, যে অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সর্বদাই সুযোগ খুঁজতে থাকত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারো সাথে শেয়ার করতে রাজি ছিল না, তার বন্ধু, তার আত্মীয় স্বজন কিংবা গরিব দুঃখীদের সাথেও না। একদিন লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলে। তার খুবই কাছের একজন বন্ধু জিনিসটি জানতে পারে এবং সে এটি শুনে খুবই মর্মাহত হয়। সে ছিল খুবই দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে তার ওই বন্ধুর মেয়ে রাস্তায় খেলার সময় ওই 30টি স্বর্ণমুদ্রা কুড়ে পায় এবং সেগুলো বাড়ি নিয়ে আসে, তার বাবার হাতে দেয়। সঙ্গে সঙ্গে তার বাবা বলে ওঠে, নিশ্চয়ই এগুলো আমার বন্ধুর 30টি হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা। এ কথা বলেই তার বাড়ির উদ্দেশ্যে এই 30টি স্বর্ণমুদ্রা ফেরত দিতে রওনা হয়। কিন্তু যখন তার বন্ধু তার হাতে 30টি স্বর্ণমুদ্রা দেয় এবং বলে, আমার মেয়ে তোমার এই 30টি স্বর্ণমুদ্রাই কুড়ে পেয়েছে, তখন তার স্বার্থপর বন্ধুটি বলে ওঠে, আমার তো এখানে 40টি স্বর্ণমুদ্রা ছিল, নিশ্চয়ই তোমার মেয়ে আমার এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়ে নিয়েছে, আমাকে এখন তোমার 40টি স্বর্ণমুদ্রাই দিতে হবে। এ কথা শুনে তার বন্ধুটি খুব রেগে যায় এবং স্বর্ণমুদ্রাগুলো সেখানে রেখেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চলে যায়। কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছোড়বান্দা। সে এটি নিয়ে বিচার আদালতে যায়। মহামান্য বিচারক কৃপণ স্বার্থপর লোকটির সকল অভিযোগ খুব মনোযোগ দিয়ে শুনে এবং তার বন্ধু এবং তার বন্ধুর মেয়েকে ডেকে পাঠায়। যখন তারা আদালতে আসে, তখন বিচারক ওই মেয়েটিকে প্রশ্ন করে এবং জিজ্ঞেস করে, তুমি কতটি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছিলে? তখন মেয়েটি বলে, মহামান্য বিচারক, আমি মাত্র 30টি স্বর্ণমুদ্রাই কুড়িয়ে পেয়েছিলাম। তখন বিচারক পুনরায় একই প্রশ্ন ওই অভিযুক্তকারী কৃপণ ব্যক্তিকে করে যে, তুমি কতটি স্বর্ণমুদ্রা হারিয়েছিলে? তখন সে বলে, মহামান্য বিচারক, আমি আমার 40টি স্বর্ণমুদ্রাই হারিয়েছিলাম। অতঃপর বিচারক জিনিসটি বুঝতে পারে এবং খুবই চমৎকার একটি রায় দেয়। ওই কৃপণ ব্যক্তিকে উদ্দেশ্য করে বিচারক বলে, এই মেয়েটি যে 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছে, এগুলো তোমার নয়, কেননা তোমার হারিয়েছে 40টি স্বর্ণমুদ্রা এবং এই মেয়েটি পেয়েছে 30টি স্বর্ণমুদ্রা। অতঃপর বিচারক মেয়েটিকে এই 30টি স্বর্ণমুদ্রা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এবং জানিয়ে দেয় যে পরবর্তীতে যদি কোনো ব্যক্তি তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছে বলে দাবি করে, তবেই তোমাকে ডেকে আনা হবে, অন্যথায় এই 30টি স্বর্ণমুদ্রা তোমার কাছেই থাকবে। তখন ওই কৃপণ স্বার্থপর লোকটি বুঝতে পারে তার অতি লোভ করার জন্যে সে আজকে তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছে। আজকের শিক্ষণীয় গল্পটি দ্বারাই আমরা বুঝতে পারি, কৃপণতা কিংবা লোভ করা এগুলো কখনোই কোনো মানুষের ভালো বয়ে আনে না, বরং সৎ এবং সততাই মানুষকে মহৎ করে তোলে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাতে লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এই রকম চমৎকার সব ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।